আসসালামু আলাইকুম। আজকে আমরা রজস্রাবের যে পর্যায়গুলো আছে সেটা একটু দেখব। এই পর্যায়টা এটা আমাদের কালকে হিমেল ভাই পড়াবে, সেজন্য আজকে একটু শর্টকাটভাবে আমি একটু বলে দিই। দেখেন, এটা হচ্ছে ফলিকুলার অধ্যায় আর এটা হচ্ছে লুটিয়াল অধ্যায়। ফলিকল হচ্ছে ফল থেকে আসছে। ফলিকল ফল থেকে আসছে। ফল কি? ডিম্বাণু না? ফল হচ্ছে ডিম্বাণু, এখানে হচ্ছে ফল ডিম্বাণু। তাহলে এখানে ডিম্বাণু, এই যে ভিতরে ডিম্বাণু আছে কিসের মধ্যে আছে? একটা আছে কোষের মধ্যে আছে। তাহলে দেখেন, এই ডিম্বাণুটা বিকাশমান ফলিকল, পরিণত ফলিকল। এখানে একটা হরমোন কাজ করছে। কি হরমোন? হচ্ছে ফলিকল 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 উদ্দীপক হরমোন। ফলিকল উদ্দীপক হরমোন। ফলিকল উদ্দীপক হরমোন হরমোন তাহলে দেখলে চিনবেন FSH। এই হরমোনটা এই ফলিকুলার অধ্যায়ে কাজ করে। এই ফলিকুলার অধ্যায়ে কাজ করে। তারপরে দেখেন ডিম্বপাত। ডিম্বপাত মানে ডিম্বাণু বের হয়। ডিম্বাণু বের হয় কোথা থেকে? ডিম্বাণু বের হয় দেখেন, এই যে ডিম্বাণুটা যে বের হয়, এই যে এই ফলিকলটা একটা আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছে। তাহলে হচ্ছে যে জায়গা থেকে ডিম্বপাত হয় তাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। তাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। তাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বপাতটা ঘটে। গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বপাত ঘটে। গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বপাত ঘটে। লাইনটা হচ্ছে এই যে বিধিপে স্টেশন। তারপরে দেখেন একটু নিচে 1 থেকে 5 বা 13 পর্যন্ত, এটা হচ্ছে পিরিয়ড সেপ পর্যায়। পিরিয়ড সেপ পর্যায় সেপ পর্যায় এখানে এখানে যদি সে শুক্রাণু আর ডিম্বাণু এই 13 দিনে, এই প্রথম 13 দিনে যদি মিলিত হয় তাহলে জাইগোট ফর্ম ঘটবে না, মানে ব্যর্থ প্রচেষ্টা। এই সময়টুকু প্রথম 13 দিন হচ্ছে ব্যর্থ প্রচেষ্টা। আর তাহলে হচ্ছে কোন সময় হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর মিলনটা ঘটাতে হবে? এই ডিম্বপাতটা ঘটে হচ্ছে 14তম দিনে। এই ডিম্বপাতটা ঘটে 14তম দিনে। 14তম দিনে ডিম্বপাতটা ঘটে 14তম দিনে। 14তম দিনে যখন ডিম্বপাত ঘটে, দেখেন এই যে এই সাইড থেকে এন্ডোমেট্রিয়ামটা এরকম থাকে আর কি। এই সাইড দিয়ে এই প্রাচীরগুলো, এন্ডোমেট্রিয়াম ভিতরের প্রাচীরগুলো আস্তে আস্তে পুরু হতে থাকে। এটা হচ্ছে জরায়ু। জরায়ুর এই এন্ডোমেট্রিয়ামের প্রাচীরগুলো পুরু হতে থাকে এরকম লাল লাল রক্তনালী দিয়ে পুরু হতে থাকে। পুরু হওয়ার পর এখানে দেখেন, এই পুরু হওয়ার পরে হচ্ছে যে এর সাইড থেকে যখন এর সাইড একটা রাস্তা থাকে, আর এখান থেকে আপনার এই যে আঙ্গুলের মতো ভাঁজ, ফিঙ্গার হচ্ছে ফানেল আকৃতির ইনফান্ডিবুলাম, আর এটা হচ্ছে অ্যাম্পুলা ভেটার, অ্যাম্পুলা। এই সাইডের নাম হচ্ছে অ্যাম্পুলা, আর হচ্ছে ইচমাস। আর এখানে এসে যখন এই অ্যাম্পুলায় হচ্ছে শুক্রাণু আসে না, তখন ডিম্বপাত ঘটে। তাহলে হচ্ছে ডিম্বপাত হচ্ছে 14তম দিনে ঘটে। আর এখানেই জাইগোট, অ্যাম্পুলায় জাইগোট তৈরি হয়। তাহলে দেখেন 14তম আর সেপ পর্যায়ে আর 21 থেকে 28তম দিন, এই 7 দিনও সেপ পর্যায়, পিরিয়ড সেপ পর্যায়। এই 7 দিন হচ্ছে পিরিয়ড সেপ পর্যায়। এই সময়ও যদি মিলন হয় শুক্রাণু ডিম্বাণুর, তাও কোনো কাজ হবে না। এই সময় হচ্ছে ব্যর্থ প্রচেষ্টা। আর তাহলে কখন এই শুক্রাণু ডিম্বাণু মিলনটা ভালো, মানে এফিসিয়েন্সি কাজ করবে? 14তম দিনে যখন
14তম দিনে ডিম্বপাতটা ঘটবে, তখন ডিম্বপাতটা বের হয়ে যাবে। যদি এই ডিম্বাণুটা যদি ভিতরে থাকে, তাহলে সারা জীবন এখানে কোটি কোটি শুক্রাণু আসলে পারেও এখানে কোনো ফর্ম গঠন করবে না। সেজন্য এই ডিম্বপাত করে ডিম্বাণুটা বের করে নিয়ে এসে এখানে দেখেন কর্পাস লুটিয়াম হয় হচ্ছে হলুদ বর্ণের। এটা মনে রাখবেন, কর্পাস লুটিয়াম কি হয়? হলুদ বর্ণের। কর্পাস লুটিয়াম হয় হলুদ বর্ণের। আর এই যে আমি বলছিলাম যে এই 14 থেকে 21 দিনের এই 7 দিনের মাঝে যদি শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়, তাহলে এফিশিয়েন্টলি কাজ করবে, অন্যথায় হবে না। এটা হচ্ছে আমাদের এই প্রথম 13 দিন হচ্ছে রক্তস্রাবীয় পর্যায়, আর হচ্ছে বর্ধনশীল পর্যায়। আর ক্ষরণশীল মানে ওই ডিম্বাণুটা যে ক্ষরণ হয় ওইটা বোঝাচ্ছে ক্ষরণশীল। আর রক্তস্রাবীয় মানে যখন যদি 14তম দিনে এসে 21তম দিন পর্যন্ত হচ্ছে এই 14 থেকে 21তম দিন পর্যন্ত ডিম্বাণুটা ওখানে থাকে। তারপরে হচ্ছে অ্যাম্পুলা থেকে ওখান থেকে একবারে জরায়ুতে চলে আসার পরে এই যে এই ফর্মটা ঘটে। জরায়ুতে চলে আসার পরে এই ফর্মটা ঘটে। এখানে হচ্ছে এই এন্ডোমেট্রিয়ামটা অনেক পুরু থাকে। এন্ডোমেট্রিয়ামটা পুরু থাকার কারণে যখন ডিম্বাণুটা এখানে চলে আসে, ডিম্বাণুটা চলে আসার পরে যখন শুক্রাণু নেয়, তখন এই সব কিছু ভেঙে নিচের দিকে চলে যায় যোনিপথ দিয়ে। এই যোনিপথ দিয়ে তখন কি বের হয়ে যায়? রক্ত, অনিষিক্ত ডিম্বাণু। এক হচ্ছে রক্ত ডিম্বাণু, অনিষিক্ত ডিম্বাণু, আর মিউকাস, যা আমরা সব একসাথে রক্ত হিসেবে দেখি। এটা আমাদের